আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার, আমার প্রিয়জন। আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করবো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো ভিডিওর মাঝে দেখবা কিতা খাইরাম, বাত বিরান করিয়া খাইরাম। তো বাত বিরান তো সকল সময় দেখাই কীভাবে বাত বিরান করি। আর এ সার খেতলর ডাকর জ্বালায় আমি কি আর মাত দিতাম পারমু বয়স গিয়া। তো বাতরে ফ্রাই করছি, লাল পেঁয়াজ দিয়া বাত বিরান করছি, আর ডিম দিছি 2টা, আর মশমশা করিয়া বাইজ দিয়া সকালে নাস্তা খাইমু। আর তারপরে রান্না করমু, আর তারপরে খাইমু কিতার সাথে গুড়ের সন্দেশ আছে। সে খাইছুন দুধরে গরম করিয়া গুড়ের সন্দেশ, আর মজাদার 1 কাপ চা বানাইমু। আমার প্রিয়জন, আমার আপনজন সবাই কিতা কররা, আশা করি সবাই ভালো আছেন। আমি রঙ্গিলা একটু অসুস্থ, কিন্তু তবুও ভিডিওর মাঝে বস দিতাম পারলাম। তো অসুস্থতা আল্লাহর নিয়ামত, সবাই দোয়ায় আল্লাহ সুস্থ করবা, ভালো হইমু। আমার প্রিয়জন আপনজন যারা আমার এত ভালোবাসার সাপোর্ট দেন, এত সহযোগিতা করেন। আমি রান্না করবো আজকে মূলার ডাটারে ছোটো ছোটো করিয়া খাটিয়া রাখছি, দইয়া রাখলাম। আর চিংড়ি মাছ দিয়া, ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়া শীতল শুটকি আর নাগামরিচ দিয়া রান্না করব। তো পাশে থাকুক, আর মূলার পাতার শাক বানাইমু একটা। তো দেখবা আজকে আমি কিভাবে রান্না করি। এলোমেলো কিচিন আস্তে আস্তে গুছাইয়া নিম। তো আমার প্রিয়জন, কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় আশা করি ক্ষমা করিয়া দিবা। শীতল শুটকিরে কি করলাম, চেফা শুটকি যেনে ফেউয়ার সিলেটি ফেউয়ার শুটকি, তো ওগুলারে ধুইয়া ভালো করে গরম পানি দিয়া ভিজাইয়া রাখমু। আর 2টা নাগাম মরিচ আর চিংড়ি মাছরে আস্তে আস্তে বাছিয়া নিমু। তো এলোমেলো সব কিছু দেখলানি বাদা খাদা, তো আস্তে আস্তে ক্লিন করিয়া নিমু। সেও কিছু কইবা না, মাইন্ড করবা না যে ফাঁকঘরে মন এলোমেলো ওখানে। বয়স্ক মানুষ আর আস্তে আস্তে রান্না করে, আর গুয়া খাইরাম খাইয়া খাইয়া বয়স দিলাম। তো শুটকিগুলা গরম পানি দিয়া ভালো করে ভিজাইলে কি তৈব, শুটকির খাটাগুলা ছাড়িয়া যাইব। আর এই যে মূলার শাকরে দইয়া খিতা করলাম, একটা হাঁড়িতে দিলাম, আর দিমু খাইটা পেঁয়াজ কাঁচামরিচ দিমু। আর দেখলাম এখন আস্তে আস্তে সব কিছু একসাথে বসিয়ে দিলাম। শুটকিরে, ইচা মাছের শুটকিরে ধুইয়া নিলাম, আর মূলার ডাঁটা আর অল্প মরিচ গুঁড়ো, পেঁয়াজ, অল্প কিছু হলুদ গুঁড়ো, লবণ দিয়া রাখছি ওখানোর মাঝে। তো যারা ভালো লাগে এইভাবে রান্না করিও খাইতে পারবা মূলার ডাঁটারে। আর দেখলানি এখন শুটকির পানি দিয়া দিছি, আর খাটা ছাড়িয়া গেছে, আর ওগুলারে ফালাইয়া দিমু, তারপরে দুইয়া নিমু আস্তে আস্তে। তো গরম পানি দিবি জানিয়ে কী হয়েছে, শুটকি তো খাটাগুলা ছাড়িয়া গেছে। আর একটা আধাখানি বাদা খাদা এইসা চলাইয়া রাখলাম, লেমন ওগুলা বিনে ফালাইয়া দিমু, ডাস্টবিনে আঁকি। আস্তে আস্তে শেষ করমু, দেখবা গড় গুছাইয়া নিমু, ইয়ে সুন্দর হয়ে যাব এলোমেলো সব কিছু। চিংড়ি মাছ রাখলাম, এখন চিংড়ি মাছরে দইমু। দেওয়ার পরে মূলার ডাঁটার মাঝে দিমু, আর পরিমাণ মতো একসাথে পানি দিয়া, নাগামরিচ দিয়া, শুটকির পানি সব কিছু দিলাম, দিয়া দেখায়নি পানি দিয়া ডাকনা দিয়া ডাকমু, নাড়াচাড়া করিয়া নেই প্রথম, তারপরে ডাকিয়া নেমু। আর মূলার শাকও দেখবা কীভাবে রান্না করি। তো আমি যেভাবে রান্না করছি, যদি ভালো লাগে এইভাবে খেয়েও রান্না করিয়া খাইয়া দেখতে পারেন। এত মজাদার হইছে। চেপা শুটকি দিয়া মূলার ডাঁটা আর নাগামরিচ, আর চিংড়ি মাছের শুটকিও দিলাম, চিংড়ি মাছও দিলাম, কত সুন্দর দেখলানি। চিংড়ি মাছ দিলাম এখন, আর প্রথম চিংড়ি মাছের শুটকি দিয়া নাড়াচাড়া করছিলাম। তো এখন চিংড়ি মাছরে দুইয়া ভালো করে দিয়া দিলাম মূলার ডাঁটার মাঝে, আর পরিমাণ মতো দিমু পানি। পাশে থাকুকা দেখবা, আর এইভাবে রান্না করি সবাই খাইবা। তো আমার প্রিয়জন, সবাইকে তা করেন বালা আসন্নি জানাইবা। আর যদি আমার রান্নাগুলা তোমাদের সাথে শেয়ার করি জেনে বালা যদি লাগে কইবা, রঙ্গিলা বাবু তোমার রান্না মজাদার, আমরা ওলা রান্না করবো একদিন, আর খাইমো মজা লাগবো। আর এরা রান্না করিয়া খাইছো, তারাও কইবাই মজাদার রান্না খাইছো। তার সাথে রানমু শিম দিয়া
তিন টুকরা ছোটো ছোটো করিয়া মাছ দিমু, বেশি মাছ দিতাম না, আমার মেয়ে হয়েছে বেশি মাছ দিতাম না। তো অল্প কিছু মাছ দিমু, এক টুকরা মাছরে খাটিয়া 4 টুকরা করমু, আর শিম দিয়া একটা তরকারি রান্না করমু। তো আজকে আসিল অনেক কিছু রান্না আছে, তবুও তার সাথে আরও কিছু রান্না করলাম। মূলার ডাঁটা দিয়া সিলেটি চেপা শুটকি রান্না করলাম তেল ছাড়া রান্না, এত মজাদার হইছে তরকারি। আর করলাম কি, মূলা পাতার শাকরে রান্না করলাম, আর কি করলাম, শিম রান্না করলাম। আর খাইলাম আমি কিতা, সন্দেশ খাইলাম দুধের মাঝে ভিজাইয়া, তার সাথে খাইলাম মজাদার একটা চা বানাইয়া। আর খাইলাম কিতা, ভাত বিরান, ফ্রাই রাইস এগ দিয়া। তো দেখলাম মূলার পাতার শাকের জন্য আমি খাটিয়া পেঁয়াজ দুইয়া রাখছি। এখন আস্তে আস্তে চুলার উপরে একটুক লবণ দিয়া বসাইয়া দিম। তো অনেক লম্বা ভিডিও, যারা ধৈর্য ধরিয়া আমারে ভালোবাসার সাপোর্ট দিরায়, সহযোগিতা করায়, অনেক দোয়া অনেক ভালোবাসা, চেষ্টা করবায় লাইক দিবার জন্য, ভালো লাগলে লাইক দিবাই। আর যারা আমার ভিডিও শেয়ার করা সব সময় অন্তত অনেক দোয়া অনেক ভালোবাসা। পাকঘর এলোমেলো, আস্তে 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 গুছিয়ে নিলাম। অনেকগুলা তরকারি ছিল, ওগুলারে গরম গাইছি, গরম করিয়া সব কিছু গুছাইমু আস্তে আস্তে। আর মূলার শাকর লগে খাইমু কিতা, লেম্বু, খুবই মজা লাগবো লেম্বু দিয়া শাক খাইতে। আর লাল পেঁয়াজ রাখছি খাইটিয়া, চানাচুর খাইবাই, ও চাচি চানাচুর বাজা, চাচি খাইলে চাচা তাজা, না কিতা গান সুন্দর নিয়ে হইবাই। ওইয়া যার এখন দিমু কি, আমি নাগামরিচ দিছিলাম, তার সাথে দিয়া দিমু আরও 2-3টা কাঁচামরিচ। আর একটু পানি শুকাইয়া গেলে চুলার আগুন বন্ধ করে দিমু মূলার ডাঁটার। আর তারপরে শাকগুলা পয়লা পেঁয়াজ দিয়া লবণ দিয়া সিদ্ধ করিয়া নিমু, আর পরে রসুন চেঁচিয়া কিতা করমু, শাকের মাঝে বাগার দিমু 2-3টা কাঁচামরিচ দিয়া। তো পাশে তাহকা দেখবা, সুন্দর রান্না, মজাদার খাবার হইছে। আর সবে রান্না করিয়াও খাইতে পারুন, চেষ্টা করিয়া দেখবা, মজা লাগবো। বালা থাকবা, ভিডিও চলতে আছে, সবাই তাহকা দেখোকা আমি কিভাবে রান্না করি। কথার মাঝে ভুল ত্রুটি হইলে ক্ষমা করবা। অন্তত অনেক দোয়া সবার লাগি, আর ভালোবাসা থাকলো। দুঃখ যত দাও আমাকে, সয়ে যাব আমি একা নীরবে। দুঃখ যত দাও আমাকে, সয়ে যাব আমি একা নীরবে। শাকের জন্য রসুন রাখছি, বেশ করে রসুন দিমু, আর কাঁচামরিচ দিমু। রসুন রে একটা গাইল আর চিয়া কইজেনে বুঝছো নি, দেশর গাইল চিয়ার মাঝে, দেশর গাইল চিয়া ফাইমু কইতো নি, প্রবাস জীবনের গাইল চিয়া যেনে কইন, ওগুলার মাঝে লইয়া রসুন দিয়ে মাছ করমু। আর মাছ করার পরে বাগার দিমু শাকর মাঝে তেল দিয়া, একটা ফানো তেল লইমু। দেখলাইনি কত সুন্দর আমার চড়চড়ি হইয়া গেছে, আর শাক দেখলাইনি সিদ্ধ হইয়া গেছে। এখন একটা ফ্রাই প্যান নিয়া তেল দিমু অল্প, বিসমিল্লাহির রহমানির রহিম, রসুন চেঁচিয়া নিমু গাইল চিয়ার মাঝে। আর তারপরে তেলর মাঝে রসুন দিমু, কাঁচামরিচ দিমু, কাঁচামরিচ পরে দিমু। পেটও খিদা লাগছে, সন্দেশও খাইমু গুড় দিয়া গরম করিয়া, শিমের তরকারিও রানমু। পাশে তাহকা দেখিয়া যাইবা, সবে খাইয়া যাইবা। তারপরে পাকঘর আস্তে আস্তে গুছিয়ে নিমু সুন্দর করিয়া।
তো শাক ভাজি আমার ওইয়া গেছে, দেখছেন তো। রসুন দিলাম, তারপরে শাক দিলাম, আর এখন দিলাম কাঁচামরিচ। মজাদার শাক রান্না শেষ। এখন আমি শিম রান্না করবো। প্রথমে হাঁড়িতে তেল দিমু, বিসমিল্লাহির রহমানির রহিম, আর তারপরে কিছু রসুন দিমু আজকে শিমের মাঝে। রসুন দিয়া বয়েল করা পেঁয়াজ আছে, তো বয়েল করা পেঁয়াজ দিমু, এক লবণ দিমু, আর মশলা দিমু বলস কারি পাউডার, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। তো এইভাবে আজকে রান্নাগুলা দেখাইলাম। রসুন দেওয়ার পরে একটু হালকা ব্রাউন কালার হইব, লালটি কালার, তারপরে বয়েল করা পেঁয়াজ দিমু। পেঁয়াজ দেওয়ার পরে একটু নাড়াছাড়া করিয়া মশলা দিমু, লবণ দিমু, তারপরে শিমরে দইয়া দিমু, পানি দিমু। তো এইভাবে আজকে রান্নাগুলা দেখাইছি। অবশ্যই ভালো লাগবো, আর যারা ভালো লাগে এইভাবে রান্না করিও খাইতে পারবা। আর এত লম্বা প্রিমিয়ারও ধৈর্য দিয়ে আমার এত সময় যারা সাপোর্ট দিচ্ছেন, মূল্যবান সময়টা দিয়া, অনেক দোয়া, অনেক ভালোবাসা থাকলো তোমাদের সাথে। দেখছেন শিম কীভাবে রান্না করলাম। শিমের মাঝে জুল দিলাম, ভালো করিয়া বক বক করিয়া উতরাইয়া গেছে। চুলার গ্যাস বন্ধ করে দিমু আস্তে আস্তে। এত বেশি কথা কইতাম পারছি না, মাঝে মাঝে মিউজিক দিছি, অবশ্যই দুঃখ পাইবা না কেউ। তো আল্লাহ হাফেজ আমার প্রিয়জন, আমার আপনজন, ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের ভিডিওতে বিদায় নিলাম। সন্দেশ খাইবা দুধের মাঝে এইভাবে ভিজাইয়া, মজা লাগবো সবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।